বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। তাদের পরিণতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো হবে। 5ই আগস্টে আমরা সমাপ্ত করেছিলাম, প্রয়োজনে আরেকটা গণঅভ্যুত্থান এই সবার টাকা হবে। তারা বিদ্যুৎ বন্ধ করে এখানে ককটেল ফুটিয়ে এনসিপির পদযাত্রাকে ঠেকাতে চেয়েছিল। স্পষ্টভাবে প্রশাসনের গাফিলতি, প্রশাসনের সহায়তায় আজকের এই পদযাত্রাকে বন্ধ করার জন্য এখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আমরা এই সরকারকে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার বলতে চাই, প্রধানমন্ত্রী বলতে চাই, দিতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই, দিতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। আপনারা ককটেল ফুটান, গুলি চালান, বোমাবাজি করুন, এই জুলাই পদযাত্রা চলমান থাকবে। বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা উপজেলায় আমরা জুলাই পদযাত্রা নিয়ে যাব। গণভোটের গণনায় বাস্তবায়ন করব, ফ্যাসিস্ট গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করব এবং সীমান্তের সুরক্ষা সহ তরুণদের কর্মসংস্থান সকল দাবি আদায় আমরা নিশ্চিত করব। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এই সবার যারা দায়িত্বরত রয়েছে, পুলিশ প্রশাসন, ডিসি, কেন বিদ্যুৎ অফ হয়ে গেল, কিভাবে ককটেল বিস্ফোরণ হলো, সে কি করে, সে কি নিরাপত্তা নিশ্চিত করেছে? আমাদের এখান থেকে আমাদের কয়েকজন ভাই গুরুতর আহত হয়েছে। আমরা এর বিচার চাই। যদি এখানকার স্থানীয় প্রশাসন এবং এমপি তাকে জবাবদিহিতার আওতায় আমরা এনসিপির পদযাত্রা চলমান থাকবে। যত ভয়, ভীতি, বোমাবাজি, ককটেল সবকিছুকে উপেক্ষা করে আমাদের পদযাত্রা চলমান থাকবে এবং স্পষ্ট আজকের এই ককটেল বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল স্পষ্টভাবে আমাদেরকে খুন করার পরিকল্পনায় এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে। বিচার চাই, কোন সন্ত্রাসীর ঠিকানা এই সাভারে হবে না। যারা গণহত্যাকারীদেরকে প্রশ্রয় দিবে, যারা সন্ত্রাস চাঁদাবাজি খুনিদেরকে প্রশ্রয় দিবে, যারা দুর্নীতিবাজকে প্রশ্রয় দিবে, তাদের পরিণতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো হবে।